মহারাষ্ট্রের বৃষ্টি দেখব বলে চাতক পাখির মতো হাঁ করে অপেক্ষায় বসেছিলাম। সেই স্বাদ তো মিটল এবং তা পুরোপুরি মিটল, কিন্তু একে এই টানা বৃষ্টিটার মধ্যে এই বাঙালি মনটা সব সময় খোঁজে একদম পাতলা গরম গরম খিচুড়ি, সঙ্গে বেগুন ভাজা তো মাস্ট। আর তার সঙ্গে কি বানিয়েছিলাম বলুন দেখি? মাছের ডিম এনেছিলাম, তাই দিয়ে বড়া করলাম। খিচুড়ি একদম পুরোপুরি জমজমাট যাকে বলে। আমি ঠিক জানি না মারাঠিরা এত যে বৃষ্টি হয় তার মধ্যে কি খায়, ওরা কি খেতে পছন্দ করে সেটা আমার জানার খুব ইচ্ছা, এই বৃষ্টির মধ্যে স্পেশালি। ভাজাভুজিগুলো প্রিপারেশন করতে করতে খিচুড়িটাও বসিয়ে দিয়েছিলাম। ফ্রিজ খুলে দেখলাম ভাগ্যক্রমে ফুলকপিটাও ছিল। ফুলকপি আলু দিয়ে আর মুসুর ডাল দিয়ে এই আমিষ খিচুড়িটা খেতে বড্ড ভালো লাগে। বৃষ্টির দিনে যেমনই হোক, আমার এই মুসুর ডালের পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে এই আমিষ খিচুড়িটা বেশি ভালো লাগে। ওপর থেকে বেশ কটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে একদম ঝাল ঝাল। খিচুড়ি আমার কিন্তু এরকম পাতলা পাতলা খেতে ভালোই লাগে, কারণ এইটা যখন রেখে দেবো না জমে একদম টাইট হয়ে যায়, সেই ব্যাপারটা ভালো লাগে না। লাস্টে বেশ দরাজ হাতে অনেকটা ঘি, ব্যাস খিচুড়ি একদম রেডি। আমরা বাঙালিরা দেশে বিদেশে যেখানেই যাই না কেন, গোবিন্দভোগ চাল, সোনামুগের ডাল, একটা ভালো ঘি, এসবের সন্ধান আমাদের কাছে সব সময় থাকে। আর বিদেশের কিছু কিছু জায়গা ছাড়া পোস্তটাও। বৃষ্টির ওয়েদারে এই বেলা হয়ে গেলেও ইচ্ছে করে এক কাপ বেশ গরম গরম কফি। সেই জন্য বানিয়ে ফেললাম একদম ক্যাপুচিনো বাড়িতে। আমাদের মাছের ডিমের বড়া আর বেগুন ভাজা দিতে হয়ে যাবে, কিয়ানের কিন্তু অমলেটটা লাগবেই। সেই জন্য একদম লাস্টে খেতে দেওয়ার আগে গরম গরম ওর জন্য একটা অমলেট ভেজে দিলাম। কিয়ান আবার মাছের ডিম খেতে একেবারেই পছন্দ করে না, শিখবে হয়তো, আরও কিছুটা সময় লাগবে। যাই হোক, এইরকম ঝমঝম করে পড়া বৃষ্টির একটা দিনে ছোট্ট একটা ব্লগ শেয়ার করে গেলাম আপনাদের সঙ্গে।